আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ডক্টর মোহাম্মদ রাশেদুল ইসলাম পরিসংখ্যান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেশব্যাপী করোনার কারণে আমরা সামনাসামনি শ্রেণীপাঠ নিতে অপারগতা জন্য আমরা অনলাইন ভিত্তিক ক্লাস গ্রহণ করছি। বিগত সময়ে আমরা সামনাসামনি ক্লাস করেছি। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের বেশ কয়েকটি চ্যাপ্টার শেষ হয়েছে, তার মধ্যে সম্ভাবনা এবং আরও একটি চ্যাপ্টারের সমাপ্ত হয়েছে জীববিজ্ঞান, জীব পরিসংখ্যান, যেটি শেষ চ্যাপ্টার সেটা হয়ে গেছে। আমরা আজকে দ্বিতীয় চ্যাপ্টার যেটা, সেই চ্যাপ্টার থেকে আমরা আজকে তোমাদের সামনে কিছু কথা বলবো। যদিও এখান থেকে আমরা পরীক্ষায় তোমাদের ক্লাস নিয়েছি, পরীক্ষার পূর্বে দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস সম্পর্কিত সেখানে কিছু আগেই আমরা পড়েছি। দৈব চলক কি, দৈব চলকের সম্ভাবনা অপেক্ষক বা সম্ভাবনা ফাংশন, তারপরে বিন্যাস ফাংশন, চলক, দৈব চলকের ধারণা, দৈব চলক সম্পর্কিত কিছু উদাহরণ এবং প্রয়োগ ভিত্তিক কিছু পড়ালেখাও আমরা এর আগে করেছি। মূলত আজকে আমরা সেই ধারণারই একটু অংশ আলোচনা করে পরবর্তী চ্যাপ্টারে যাব। আজকে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে আমি সম্ভাবনা ফাংশন ও সম্ভাবনা ঘনত্ব ফাংশনের ধারণা কিন্তু আলোচনা করেছি। তারপরেও তোমাদের সুবিধার্থে একটি আলোচনা করে নেওয়া হচ্ছে। এক্স একটি দৈব চলক এবং এর মানগুলো যদি x1, x2, x3 অসীম ও সসীম ও গণনাযোগ্য হলে চলকটির সম্ভাবনা ফাংশন বা অপেক্ষকটি হবে পি অফ এক্স, এক্সকে সমান সমান পি অফ ক্যাপিটাল এক্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এক্সের ভিন্ন ভিন্ন মানের সম্ভাবনা নির্ণয় করতে পি অফ এক্স ফাংশনটি ব্যবহার করা হয়। সুতরাং দৈব চলকের সম্ভাব্য মানের সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় তাকে সম্ভাবনা ফাংশন বলে। সম্ভাবনা ফাংশন সাধারণত পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এক্স বিচ্ছিন্ন দৈব চলক। সম্ভাবনা ফাংশন পি অফ এক্স সবসময় দুটি শর্ত মেনে চলে। এক নম্বর শর্তটি হচ্ছে পি অফ এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট মানের সম্ভাবনা 0 বা 0 থেকে বড় হবে, 0-র নিচে হবে না। আবার সম্ভাবনার সমষ্টি, সেটা বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে সম্ভাবনার সমষ্টি সেটা সবসময় 1 হবে, 1-এর বেশি হবে না। চলকের মান, সকল মানের সম্ভাবনাগুলোর যোগফল 1 হবে। আমরা এই বিষয়টিকে এর আগেই আলোচনা করেছি, তবুও তোমাদের সামনে একটি উদাহরণ এখানে পেশ করা হচ্ছে। এই উদাহরণে দেখো, একটি নিরপেক্ষ মুদ্রা যদি 2বার নিক্ষেপ করা হয় তাহলে আমরা স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র পাবো 4টি। একটি হচ্ছে হেড হেড, একটি হেড টেল, একটি টেল হেড, একটি টেল টেল। এই উপরের পিঠে প্রাপ্ত টেলের সংখ্যার সূচককে আমরা সংখ্যাকে যদি এক্স ধরি তাহলে এক্সের মানগুলো হবে, টেল ধরলে টেল সর্বোচ্চ হতে পারে 2টি, এখানে হতে পারে 1টি, এখানে 0টি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে টেলের সংখ্যা হবে বা হেডের সংখ্যা হবে এক্ষেত্রে 0টি, এক্ষেত্রে 1টি, এক্ষেত্রে 1টি, এক্ষেত্রে 2টি। যেভাবেই করো না, হেড ধরো বা টেল ধরো, দুই দিক থেকেই এটি করা সম্ভব। তাহলে এক্স যদি আমরা লেজ বা টেল এর সংখ্যা সূচক হিসেবে ব্যবহার করি তাহলে এক্স চলকের মান হবে 0, 1, 2। যেখানে পি অফ এক্স ইকুয়াল 0, এরকম ক্ষেত্রে টেইলের
সম্ভাবনা হবে, যেহেতু মোট উপাদান হচ্ছে 4টি, তাহলে এখানে নিচে হবে মোট উপাদান। সম্ভাবনার ক্ষেত্রে আমরা টেইল নির্ধারক যে 0টি টেইল এর সংখ্যা হবে, অনুকূল ফলাফল হচ্ছে 1টি, যে টেল 1টিও নেই, অনুকূল ফল 1টি, মোট ফল 4টি। এরকম করে আমরা যদি সম্ভাবনার দ্বিতীয়টির ক্ষেত্রেও দেখি তাহলে দেখতে পাবো যে টেইলের সংখ্যা 1টি, এক্সের সংখ্যা এক্স দিয়ে বোঝাচ্ছে টেইলের সংখ্যা বা লেজের সংখ্যা, তাহলে এখানে 1টি, এরকম ফলাফল আছে 2টি। তাহলে অনুকূল ফল আমরা এখানেও পাচ্ছি 1 আর মোট ফল 4টি, আবার এটাও পাচ্ছি অনুকূল ফল 1, মোট ফল 4। অর্থাৎ আমরা এটা যদি লসাগু করি এবং এইখানে আমরা ফলাফলটা পাবো 2/4 সমান সমান 1/2। অনুরূপভাবে আমরা যদি টেইলের সংখ্যা সর্বোচ্চ এখানে আছে 2টি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে, তাহলে আমরা এক্স এর মান পাবো হচ্ছে 2, সেক্ষেত্রে টেইলের সংখ্যা 2টি, তার সম্ভাবনা হবে এরকম। ফল হচ্ছে কয়টি? অনুকূল ফল 1টি, মোট ফল 4টি। তাহলে সম্ভাবনার যে গাণিতিক নিয়ম সেই অনুসারে আমরা 0 সংখ্যক টেইল তার সম্ভাবনা পাচ্ছি 1/4, আবার 1টি টেইল তার সম্ভাবনা পাচ্ছি 1/2, আবার এক্স সমান সমান অর্থাৎ টেইলের সংখ্যা 2টি, সেক্ষেত্রে আমরা ফলাফল পাচ্ছি 4। আচ্ছা, এরকম ক্ষেত্রে আমরা যে ফলাফলগুলো পেলাম এই ফলাফলগুলোকে আমরা তাহলে একটা যদি ছকে উপস্থাপন করি তাহলে আমরা সম্ভাবনা বিন্যাস একটা পাবো। সেই সম্ভাবনা বিন্যাসটাকে আমরা এখানে উপস্থাপন করে আমরা যদি একটা ছকের মাধ্যমে দেখাই তাহলে সেক্ষেত্রে এটা হবে এক্সের মান 0, 1, 2। তাহলে সেক্ষেত্রে আবার পি অফ এক্সের মান হবে, আমরা সেটা যদি দেখতে চাই তাহলে এখানে আমরা উদাহরণের সাহায্যে আমরা যে গাণিতিক বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা ছকের মাধ্যমে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সংখ্যা, এক্স দিয়ে আমরা যদি টেইলের সংখ্যা ধরি তাহলে 0, 1, 2। আর এখানে আমরা যে সম্ভাবনা বিন্যাস, এই সম্ভাবনা বিন্যাসকে এইভাবে ছকে আমরা উপস্থাপন করতে পারি। এই সম্ভাবনা বিন্যাসকে গাণিতিক সূত্রের সাহায্যেও প্রকাশ করা যায়। তাহলে এখানে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখানে পি অফ এক্স হচ্ছে সম্ভাবনা ফাংশন। যদি বিচ্ছিন্ন, যেহেতু এখানে চলকগুলো বিচ্ছিন্ন চলক, এই সম্ভাবনা অপেক্ষককে আমরা এই সম্ভাবনা অপেক্ষককে বলবো সম্ভাবনা ভর অপেক্ষক। আবার যদি অবিচ্ছিন্ন দৈব চলক হয়, অর্থাৎ দেখো এখানে যেহেতু দৈব চলক কথাটি বলছি, অর্থাৎ চলক এক্সের মান হচ্ছে 0, 1, 2। প্রতিটি মানের একটি নির্দিষ্ট 0, যখন এক্সের মান 0 তখন তার একটি নির্দিষ্ট সম্ভাবনা আছে। এক্সের মান যখন 1 তখন তারও একটি নির্দিষ্ট সম্ভাবনা আছে। এক্সের মান যখন 2 অর্থাৎ লেজের সংখ্যা 2টি, সেক্ষেত্রেও আমরা পাচ্ছি যে এক্সের একটি নির্দিষ্ট সম্ভাবনা আছে। অর্থাৎ নির্দিষ্ট সম্ভাবনাযুক্ত চলককে আমরা যদি একটা ছকে উপস্থাপন করি তাহলে সেটা হবে একটা বিন্যাস, সম্ভাবনা বিন্যাস। আর যদি অবিচ্ছিন্ন চলক হয় সেক্ষেত্রে মানগুলো এরকম নির্দিষ্ট মানের কোনো সম্ভাবনা পাওয়া যাবে না। সেক্ষেত্রে পাওয়া যাবে কি, আমরা একটা সীমার মান বের করতে পারবো। তোমাদের সঙ্গে আমি এই বিষয়ে আলোচনা করেছি এর আগে। এখন আমরা চলে যাব পরবর্তী বিষয়ের আলোচনায়, যেটাকে সম্ভাবনা ঘনত্ব ফাংশনও আমরা আলোচনা করেছি। এর পরবর্তীতে আমরা যে আলোচনায় যাব বিন্যাস অপেক্ষক। বিন্যাস অপেক্ষকের
আলোচনায় আমরা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, সম্ভাবনা ভর অপেক্ষক আমরা আলোচনা করেছি। এর পরবর্তীতে তোমরা বই থেকে সেই বিষয়গুলো ভালো করে জেনে নেবে। অর্থাৎ আমরা এবার আলোচনা করব বিন্যাস ফাংশন বা ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন বা যুক্ত সম্ভাবনা ফাংশন বা অপেক্ষক। কোনো একটি বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন দৈব চলকের সর্বনিম্ন মান হতে একটি নির্দিষ্ট মান বা সীমা পর্যন্ত সম্ভাবনাগুলোর যোগফল বা সমাকলন যে গাণিতিক অপেক্ষক দ্বারা প্রকাশ করা যায় তাকে উক্ত দৈব চলকের বিন্যাস অপেক্ষক বলা হয়। ধরি এক্স একটি দৈব চলক যা বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন এবং এক্স এর সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স বা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক স্মল পি অফ এক্স। আমরা সেই স্মল পি অফ এক্স এই বিষয়টাকে আমরা যদি স্মল এফ অফ এক্স হলে চলকটির বিন্যাস অপেক্ষক ক্যাপিটাল এফ অফ এক্সকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। সেখানে কেমন হবে? এক নম্বরটা হচ্ছে, দেখো এক নম্বর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল পি অফ এক্স লেস দেন ইকুয়াল টু এক্স অফ এক্স কে সমান সমান এখানে হচ্ছে যুক্ত সম্ভাবনা, অর্থাৎ সম্ভাবনার যুক্ত যোগফল যেগুলো, সেই যোগফলগুলোকেই আমরা কিন্তু বিন্যাস অপেক্ষক বলছি। এখানে এক্স হচ্ছে দৈব চলক, এক্স হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক, আর এখানে একটা সীমা আমরা দেখতে পাচ্ছি। এক্স এর নিম্নমান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি না হয়ে এখানে প্লাস ইনফিনিটিও হতে পারতো, এখানে এক্স অফ কে। এখানে হায়ার মান, লয়ার মানটাকে এখানে বলা হচ্ছে মাইনাস ইনফিনিটি, মানে ঋণাত্মক অসীম থেকে শুরু করে এক্স কে পর্যন্ত। এখানে এটাকে আমরা ঘনত্ব অপেক্ষকটাকে এটা অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে ব্যবহার করব, বিন্যাস অপেক্ষক। তাহলে তোমরা বই থেকে যে কোনো পরিসংখ্যানের দ্বিতীয় পত্রের বই থেকে এই বিষয়গুলো ভালো করে স্টাডি করবে। আশা করি যে এই বিষয়গুলো ভালো করে স্টাডি করলে তোমরা মোটামুটি এই বিষয়গুলো বুঝতে পারবে। সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের আরও কিছু আলোচনা তোমরা বাসায় পড়ে নিবে এবং যুক্ত সম্ভাবনা ফাংশনটা কি, প্রান্তিক বা প্রান্তীয় মার্জিনাল সম্ভাবনা ফাংশন কি, এই বিষয়গুলো তোমরা পড়বে। পরবর্তী ক্লাসে আমরা দৈব চলকের গাণিতিক প্রত্যাশা আলোচনা করব। এর পূর্বে তোমরা বাসায় দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস চ্যাপ্টার থেকে বিশেষ করে যে সমস্ত বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে অথবা জানার কিছু থাকলে সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, কথা বলবে। যে বিষয়গুলো বুঝো না সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। তবে এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে। পরবর্তী চ্যাপ্টার আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। দৈব চলকের গাণিতিক প্রত্যাশা আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাস তোমরা এই চ্যাপ্টার থেকে ভালো করে এবং পূর্বের সম্ভাবনা চ্যাপ্টার ভালো করে পড়ে যেগুলো বিষয় প্রাথমিক ধারণা সম্পর্কিত সেই বিষয়গুলো তোমরা পড়বে এবং গাণিতিক প্রত্যাশা চ্যাপ্টারে ভালো কিছু জানার জন্য অবশ্যই তোমাদেরকে দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস ভালো করে পড়ালেখা করতে হবে। তারপরেই তোমরা গাণিতিক প্রত্যাশা চ্যাপ্টারের ভালো মতো বুঝতে পারবে এবং এখান থেকে আমরা গাণিতিক প্রত্যাশার বিষয়গুলো বিস্তারিতভাবে পড়ব, আলোচনা করব। এই বলে আমি আজকে তোমাদের এই সংক্ষিপ্ত ক্লাস পাঠ শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই কামনায় আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।